নিবেদিল রাজভৃত্য। মহারাজ, বহু অনুনয়ে সাধুশ্রেষ্ঠ নরোত্তম তোমার সোনার দেবালয়ে নালয়ে আশ্রয় আজি পথপ্রান্তে তরুচ্ছায়া তলে করিছেন নাম সংকীর্তন। ভক্তবৃন্দ দলে দলে ঘেরি তাঁরে দর দর উদ্বেলিত আনন্দ ধারায় ধৌত ধন্য করিছেন ধরণীর ধূলি। শূন্য প্রায় দেবাঙ্গন। ভৃঙ্গ যথা স্বর্ণময় মধুভাণ্ড ফেলি সহসা কমল গন্ধে মত্ত হয়ে দ্রুত পক্ষ মেলি ছুটে যায় গুঞ্জরিয়া উন্মিলিত পদ্ম উপবনে উন্মুখ পিপাসা ভরে। সেই মতো নরনারীগণে সোনার দেউল পানে না তাকায় চলিয়াছে ছুটি, যেথা পথের প্রান্তে ভক্তের হৃদয় পদ্ম ফুটি বিতরিছে স্বর্গের সৌরভ। রত্নবেদিকার পরে একা দেব রিক্ত দেবালয়ে। শুনি রাজা ক্ষোভ ভরে সিংহাসন হতে নামি গেলা চলি, যেথা তরুচ্ছায়ে সাধু বসি তৃণাসনে। কহিলেন নমি তাঁর পায়ে, হ্যারো প্রভু, স্বর্ণ শীর্ষ নৃপতি নির্মিত নিকেতন অভ্রভেদী দেবালয়, তারে কেন করিয়া বর্জন দেবতার স্তবগান গাহিতেছ পথপ্রান্তে বসে? সে মন্দিরে দেব নাই, কহে সাধু। রাজা কহে রোষে, দেব নাই? হে সন্ন্যাসী, নাস্তিকের মতো কথা কহ। রত্ন সিংহাসন পরে দীপিতেছে রতন বিগ্রহ, শূন্য তাহা? শূন্য নয়, রাজদম্ভে পূর্ণ। সাধু কহে, আপনায় স্থাপিয়াছ, জগতের দেবতারে নহে। ভ্রুকুঞ্চিয়া কহে রাজা, ২০ লক্ষ স্বর্ণমুদ্রা দিয়া রচিয়াছি অনিন্দিত যে মন্দির অম্বর ভেদিয়া, পূজামন্ত্রে নিবেদিয়া দেবতারে করিয়াছি দান, তুমি কহ সে মন্দিরে দেবতার নাহি কোনো স্থান? শান্ত মুখে কহে সাধু, যে বৎসর বহ্নি দাহে দিন ২০ সহস্র প্রজা গৃহহীন অন্ন বস্ত্রহীন দাঁড়াইল দ্বারে তব, কেঁদে গেল ব্যর্থ প্রার্থনায় অরণ্যে গুহার গর্ভে পথপ্রান্তে তরুর ছায়ায়, অশ্বত্থ বিদীর্ণ জীর্ণ মন্দির প্রাঙ্গণে, সে বৎসর ২০ লক্ষ মুদ্রা দিয়া রচিতব স্বর্ণদীপ্ত ঘর দেবতারে সমর্পিলে। সেদিন কহিলা ভগবান, আমার অনাদি ঘরে অগণ্য আলোক দীপ্যমান অনন্ত নীলিমা মাঝে। মোর ঘরে ভিত্তি চিরন্তন সত্য শান্তি দয়া প্রেম। দীনশক্তি যে ক্ষুদ্র কৃপণ নাহি পারে গৃহ দিতে গৃহহীন নিজ প্রজাগণে, সে আমারে গৃহ করে দান। চলি গেলা সেই ক্ষণে পথপ্রান্তে তরুতলে দীন সাথে দিনের আশ্রয়ে। অগাধ সমুদ্র মাঝে স্ফীত ফেন যথা শূন্যময়, তেমনি পরম শূন্য তোমার মন্দির বিশ্বতলে, স্বর্ণ আর দর্পের বুদ্বুদ। রাজা জলি রোষানলে কহিলেন, রে ভণ্ড পামর, মোর রাজ্য ত্যাগ করে এ মুহূর্তে চলি যাও। সন্ন্যাসী কহিলা শান্ত স্বরে, ভক্ত বৎসলেরে তুমি যেথায় পাঠালে নির্বাসনে, সেইখানে মহারাজ নির্বাসিত কর ভক্তজনে। আজ ৮ই মে ২০২৪, বাংলা সনের হিসেবে ২৫শে বৈশাখ। আজ থেকে ১২৪ বছর আগে ১৯০০ সালে লেখা রবীন্দ্রনাথের এই দিন দান কবিতাটি আজকের সময়েও বড় প্রাসঙ্গিক। আজ বাংলা তথা ভারতে একদিকে সাধারণ মানুষ বেকারত্বের জ্বালায় জর্জরিত, বেহাল স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থায় পীড়িত, আর অন্যদিকে চলছে মন্দির নির্মাণের হিড়িক, ধর্ম নিয়ে রাজনীতি, সাম্প্রদায়িক উস্কানি চলছে দেদার। সারা দেশের মানুষ যখন খিদের জ্বালায় জ্বলছে, সেই সময় ১৮০০ কোটি টাকা দিয়ে মন্দির তৈরি করা তো দম্ভেরই প্রকাশ। সংখ্যাগুরুর দম্ভের ভয়ঙ্করতম রূপ আমরা ১৯৯২ সালে দেখেছি। ২০০২ সালে আবারও আমাদের দেশ লজ্জিত হয়েছে সাম্প্রদায়িক গণহত্যায়। নৃশংস সে ঘটনায় মানবতা ভুলুণ্ঠিত হয়েছে। ১৯২৬ সালের ৩১শে বৈশাখ সাম্প্রদায়িক দাঙ্গায় জ্বলছে কলকাতা। নারকীয় হত্যা, হানাহানি, হাহাকারে রুদ্ধ বিচারের পথ। কবি হাওড়া থেকে ফিরছেন বোলপুরে। রেলের কামরায় বিধ্বস্ত, চিন্তাদীর্ণ, ব্যথায় আক্রান্ত কবি রচনা করলেন ধর্মমোহ কবিতা।
বিধর্ম বলি মারে পরধর্মেরে, নিজ ধর্মের অপমান করি ফেরে, পিতার নামেতে হানে তাঁর সন্তানে, আচার লইয়া বিচার নাহিক জানে। কয়েক বছর পিছনে ফিরে 1930 সালে যদি তাকাই, তাহলে দেখব রাশিয়া থেকে ফিরে রবীন্দ্রনাথ যুক্তিবাদ ও খোলা মনে ধর্মের পরিচয় দিচ্ছেন। এ পর্যন্ত দেখা গেছে যে রাজা প্রজাকে দাস করে রাখতে চেয়েছে, সে রাজার সর্বপ্রধান সহায় সেই ধর্ম, যা মানুষকে অন্ধ করে রাখে। আজ আবারও আমাদের দেশে সাম্প্রদায়িক বিদ্বেষ যখন মাত্রা ছাড়াচ্ছে, ধর্মের নামে বিভাজিত হচ্ছে দেশের সাধারণ মানুষ, বিদ্বেষ জ্বালা ধরাচ্ছে এই ভারতের বৈচিত্র্য সমৃদ্ধ ঐক্যের ঐতিহ্যে, তখন তো আমাদের রবীন্দ্রনাথের দিকে ফিরে তাকাতেই হবে। সাম্প্রদায়িক এই উন্মত্ততাকে রবীন্দ্রনাথ ধর্ম বলেন না, তার মতে এ হলো ধর্মতন্ত্র। রবীন্দ্রনাথ তাঁর কালান্তর গ্রন্থে ধর্ম আর ধর্মতন্ত্রের পার্থক্য বুঝিয়েছেন খুব ভালো করে। ধর্ম বলে মানুষকে যদি শ্রদ্ধা না করো তবে অপমানিত ও অপমানকারী কারো কল্যাণ হয় না। কিন্তু ধর্মতন্ত্র বলে মানুষকে নির্দয়ভাবে অশ্রদ্ধা করিবার বিস্তারিত নিয়মাবলী যদি নিখুঁত করিয়া না মানো তবে ধর্মভ্রষ্ট হইবে। ধর্ম বলে অনুশোচনা ও কল্যাণ কর্মের দ্বারা অন্তরে বাহিরে পাপের শোধন। কিন্তু ধর্মতন্ত্র বলে গ্রহণের দিনে বিশেষ জলে ডুব দিলে কেবল নিজের নয় 14 পুরুষের পাপ উদ্ধার। আজকের ভারতে সাধারণ মানুষের সমস্ত অভাব অভিযোগ বঞ্চনা ভুলিয়ে রাখার সবথেকে বড় অস্ত্র হলো হিন্দু মুসলমানকে সম্প্রদায়ের নামে বিভাজিত করা, ধর্মের নামে তাদেরকে ব্যস্ত রাখা, ভুলিয়ে দেওয়া তাদের বাস্তব সমস্যা। কিন্তু এ সমস্যা কি শুধু আজকের? 1922 সালের একটা ঘটনার কথা বলি। কালিদাস নাগ সেবার চিঠি লিখলেন রবীন্দ্রনাথকে, হিন্দু মুসলমান সমস্যা সমাধানের পথ কি? রবীন্দ্রনাথ তার জবাবে চিঠিতে লিখলেন, খিলাফত উপলক্ষে মুসলমান নিজের মসজিদে এবং অন্যত্র হিন্দুকে যত কাছে টেনেছে, হিন্দু মুসলমানকে তত কাছে টানতে পারেনি। আচার হচ্ছে মানুষের সম্বন্ধের সেতু, সেখানেই পদে পদে হিন্দু নিজের বেড়া তুলে রেখেছে। অন্য আচার অবলম্বীদের অসুচি বলে গণ্য করার মতো মানুষের মিলনের এমন ভীষণ বাধা আর কিছুতেই নেই। এখানেই শেষ নয়, রবীন্দ্রনাথ আরও বলছেন, হিন্দু মুসলমানের সম্বন্ধ লইয়া আমাদের দেশে একটা পাপ আছে। এ পাপ অনেক দিন হইতে চলিয়া আসিতেছে। ইহার যা ফল তাহা না ভোগ করিয়া আমাদের কোনো মতেই নিস্তার নাই। আজ আমাদের দেশে নির্বাচনের মরশুমে সাধারণ মানুষকে সম্প্রদায়ের নামে ধর্মের নামে বিভাজিত করতে রাস্তায় নেমেছে শাসকেরা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শুধুই কি নামকে বাঁচতে নিয়ম রক্ষার তাগিদে রবীন্দ্র জয়ন্তী পালন করব আমরা, নাকি বাংলা তথা ভারতের নবজাগরণের শ্রেষ্ঠ সন্তান রবীন্দ্রনাথের দেশ ভাবনাকে উপলব্ধি করব আগামী দিনের দেশ গঠনের তাগিদে? প্রশ্নের উত্তর দেওয়ার আগে চলুন 1925 সালে বিশ্বভারতী পরিষদে হিন্দু মুসলমান প্রসঙ্গে রবীন্দ্রনাথের একটি বক্তব্যের কথা আমরা শুনে নিই। যে অন্ধকারে ভারতবর্ষে আমরা পরস্পরকে ভালো দেখতে পাইনে, সেইটাই আমাদের সকলের চেয়ে দুর্বলতার কারণ। ভারতবর্ষের সেই রাত্রি চিরন্তন হয়ে রয়েছে। মুসলমান বলতে কি বোঝায় তা সম্পূর্ণ করে আপনার করে, অর্থাৎ রামমোহন রায় যেমন করে জানতেন তা খুব অল্প হিন্দুই জানেন। হিন্দু বলতে কি বোঝায় তাও বড় করে আপনার করে দারাশিকও একদিন যেমন করে বুঝেছিলেন অল্প মুসলমানই জানেন। অথচ এই রকম গভীরভাবে জানার ভিতরেই পরস্পরের মধ্যে বিভেদ ঘোচে। কি প্রশ্নের উত্তর খুঁজতে খানিকটা সুবিধে হলো নিশ্চয়ই। বাংলা তথা ভারতের ইতিবাচক বৈচিত্র্য সমৃদ্ধ ঐক্য নিয়ে আমরা যে ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসছি, আগামী দিনেও আমরা সেই প্রচেষ্টা চালিয়ে যাব। আপনাদের অনুরোধ, এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলো আপনারা শেয়ার করুন, আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলা ভাবনা।